পীর, পীর তো কোনো আরবি শব্দও না, বাংলা শব্দও না, উর্দু শব্দও না। পীর হলো ফার্সি শব্দ। কি শব্দ বলেন? ফার্সি শব্দ। তো ফার্সিতে পীর আর আরবিতে শায়েখ বা মুর্শিদ। তো ওই ভাইরা আবার শায়েখ পছন্দ করে। ওই ভাইরা কি শায়েখ পছন্দ করে, কিন্তু পীর পছন্দ করে না। মূলত বুঝের অভাব। মূলত কি বলেন? বুঝের অভাব। মুরিদ কথাটা পছন্দ করে না, কিন্তু যদি বলে কর্মী তাহলে পছন্দ করে। কি ঠিক কিনা বলেন? আসলে যে মুরিদ সেই কর্মী, যে মুরিদ সেই কর্মী, শুধু ভাষা আলাদা। শুধু কি বলেন? ভাষা আলাদা। তো যাই হোক, আমরা পীরের কাছে গেছি, এই কারণে গেছি আমরা অসুস্থ। আমরা কি বলেন? অসুস্থ, আমরা রোগী। আর এই আমি যে রোগী, আমার নিজের ট্রিটমেন্টের জন্য আমি ডাক্তারের কাছে গেছি। কার কাছে গেছি বলেন? ডাক্তারের কাছে। দুনিয়ার মধ্যে চোখের ডাক্তার আলাদা, হাড়ের ডাক্তার আলাদা, এরপরে কি মেডিসিনের ডাক্তার আলাদা, সার্জিক্যাল ডাক্তার আলাদা, আছে কি নাই? আছে। কিন্তু দুনিয়ার মধ্যে কোন মেডিকেল কলেজে পড়ে একটা রোগ মানুষের মধ্যে আছে, যে রোগের ট্রিটমেন্ট কোন মেডিকেল কলেজে পড়ে দেওয়া যায় না। ওই রোগের ট্রিটমেন্ট দিতে হলে অবশ্যই সেই ডাক্তারকে তার লেখাপড়ার ধরনটা একটু ভিন্ন। সেটা কেমন? তাকে হতে হবে শরিয়াতের জ্ঞানে আলেম এবং মারিফতের জ্ঞানে হতে হবে কামেল। কথা কি বুঝতে পারছি? শুধু শরিয়াতের জ্ঞান আছে, মারিফতের জ্ঞান নাই, না, হবে না, ট্রিটমেন্ট হবে না তার দিয়া। শুধু মারিফতের জ্ঞান আছে কিন্তু শরিয়াতের জ্ঞান নাই, তার দ্বারাও ট্রিটমেন্ট হবে না। তাহলে ট্রিটমেন্ট হতে লাগলে শরিয়াতের জ্ঞান থাকতে হবে, পূর্ণাঙ্গ জ্ঞান যতটুকু প্রয়োজন, সেই সাথে সাথে ইলমে মারিফতের কামেল হতে হবে। তো আমরা সেই রোগটা কি, এই যে রোগ, এটা ডাক্তারের পরিচয় দিলাম, রোগের পরিচয়। সেই রোগ হচ্ছে মানুষের অন্তরের রোগ, কলবের রোগ। শোনেন, মুসলমান হিসাবে বিশ্বাস করতে হবে, হাত যদি একখান না থাকে এজন্য কবরে কিন্তু জিজ্ঞাসা করা হবে না। চোখ যদি দুইটা না থাকে, কেন তো চোখ থাকলো না, কবরে জিজ্ঞাসা করা হবে না। কিন্তু কলবের মধ্যে, অন্তরের মধ্যে যদি ব্যাধি থাকে, এ ব্যাপারে কিন্তু জিজ্ঞাসা করা হবে। সব আছে, কিন্তু অন্তরের ব্যাধি দূর করতে পারে না। বড় নামাজি, বড় রোজাদার, হজ করেছে, যাকাত দেয়, হয়তো আলেমও, জিকির করে, কিন্তু অন্তরের ব্যাধি দূর করতে পারে নাই, সে ব্যক্তি জান্নাতে যেতে পারবে না। তাহলে অন্তরের ব্যাধি দূর করা কত বড় গুরুত্বপূর্ণ, কি কথা বুঝতে পারছি? দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কদ আফলাহা মান যাক্কাহা। সেই ব্যক্তি সফলকাম হলো যে তার অন্তরকে পরিশুদ্ধ করতে পারল। এবার আসেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলছেন? যার অন্তরের মধ্যে এক বিন্দু পরিমাণ কিবির আছে, হিংসা আছে, অহংকার আছে, গর্ব আছে, তাকাব্বুরি আছে, সে জান্নাতের কাছেও যেতে পারবে না। তাহলে কত বড় গুরুত্ব হচ্ছে এই রোগের ট্রিটমেন্ট হওয়া। আর আমরা মূলত এই রোগের ট্রিটমেন্টের জন্যই পীরের দরবারে গেছি, এই ট্রিটমেন্টের জন্য, অন্য কোনো কারণে। আমার মুজাহিদ বলবে, আমাকে বলবে না, এই রোগের ট্রিটমেন্টের জন্য আমরা গেছি। এবার আসুন, আমরা যখন ডাক্তারের কাছ থেকে এই রোগের ট্রিটমেন্ট হিসাবে কিছু ঔষধ আমরা পেয়েছি, এই ঔষধ আমরা সেবন করছি, সেবন করে দেখা গেছে আলহামদুলিল্লাহ কিছুদিন খুব ভালো উন্নতি। কিছুদিন বলেন খুব ভালো উন্নতি, যেটা চিন্তাও করা যায় না। এত উন্নতি, আগে নামাজ পড়তো না, এখনো 5 ওয়াক্ত শুধু নামাজিরা জামাতের সঙ্গে পড়ে, পর্দা করতো না, এখন পর্দা করে, মিথ্যা কথা বলতো এখন বলে না, বিড়ি সিগারেট খেতো এখন খায় না, বিরাট উন্নতি। কিন্তু কোন কোন ক্ষেত্রে কোন কোন ভাইকে দেখা যায় মাঝপথে এসে ভেঙে যায়। মাঝপথে এসে কি হয়? এর কারণ কি?
ওষুধ দেশে ডাক্তার সেবন করতেছে, রোগ দূর হচ্ছে, বোঝা যাচ্ছে যে তার উন্নতি হচ্ছে রোগে, তারপরে মাঝখানে এসে বেচতে যায়। আর বেচতে যাওয়াটা কি? আমি বেচতে গেছি কিনা, আপনি বেচতে গেছেন কিনা, বা আমরা কেউ বেচতে গেছি কিনা, তার আমি কিছু স্যাম্পল দিই আপনাদের সামনে, নিজে নিজে মিলাই দেখেন। এক নম্বর হলো, যদি আমার মধ্যে এমন কোনো বিষয় নাড়া যায় যে আমি বড়, আমি বেশি বুঝি, আমি বড় দায়িত্বশীল, আমি বেশি জিকির করি, কি বলছি, আমি বড়, আমি সব করেছি, আমার